বন্ধুরা তোমাদেরকে আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে এমন একটা টেস্টার তৈরি করে দেখাবো। ওই টেস্টারটার মাধ্যমে তোমরা যে কোনো বোর্ড বা যে কোনো সার্কিট তোমরা অনায়াসে চেক করতে পারবে কোনো সমস্যা ছাড়া। তো বন্ধুরা ওই টেস্টারটা তোমরা নিজেদের বাসা বাড়িতেই তৈরি করতে পারবে, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। বন্ধুরা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না, ও সেটা লাইক করে দেবে। তো বন্ধুরা এবার কি পার্টস লাগবে তোমাদেরকে বলে দিই। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে BC 547 একটা ট্রানজিস্টর নিয়েছি 547 BC 547 একটা ট্রানজিস্টর নিয়েছি। তো ট্রানজিস্টরটার এই মিডিল পয়েন্টটা হচ্ছে বেস, এই ধারটা হচ্ছে এমিটার, এই ধারটা হচ্ছে কালেক্টর। তো বন্ধুরা আমি কানেকশন করার সময় তবু তোমাদেরকে আমি বলে দেবো কোন দিকে কীভাবে কানেকশন করবে। তার জন্য বলবো ভিডিওটা টানবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো দেখো এইভাবে আমি স্ট্যান্ডে ট্রানজিস্টরটা লাগিয়ে নিলাম। আর এক পিস ট্রানজিস্টর লাগবে, মানটা আমি দেখিয়ে দিচ্ছি BC 557 BC 557। তো বন্ধুরা এই ট্রানজিস্টরটা কিভাবে কানেকশন করবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো, বুঝিয়ে দেবো। তো বন্ধুরা একটা রেজিস্ট্যান্স লাগবে, রেজিস্ট্যান্সটা আমি 2.2 মেগা ওহমস নিয়েছি। তো এটা তোমরা 1 মেগা ওহমসও নিতে পারো, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা ট্রানজিস্টরটা আমি রেজিস্ট্যান্সের সাথে সোল্ডারিং করে নেব। বন্ধুরা রেজিস্ট্যান্সটা আমি সাইজ মতন কেটে নেব, তো তোমরা তোমাদের সুবিধা মতন কেটে নেবে। তো বন্ধুরা এই ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে এই সার্কিটটা তোমাদের তৈরি করতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য বলবো ভিডিওটা টানবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো আমি ফটাফট এই জায়গাটা আমি সোল্ডারিং করে নিচ্ছি, সোল্ডারিং করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা বেসের সাথে আমি সোল্ডারিংটা করে নিলাম, BC 547 ট্রানজিস্টরের বেসের সাথে। আর 557 যে আমি ট্রানজিস্টরটা নিয়েছিলাম সেই ট্রানজিস্টরটার বেসের সাথে আমি সোল্ডারিং করব। তো বন্ধুরা এই ট্রানজিস্টরটা আমি ঠিক এইভাবে সোল্ডারিং করেছি। তো তোমাদেরকে কানেকশানটা কমপ্লিট করে নেওয়ার পর আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। তো এই ট্রানজিস্টরটা ঠিক সেম এইভাবেই রাখতে হবে, রাখার পর সোল্ডারিংটা করবে। তাহলে কি হবে, তোমাদের যে সমস্যাটা থাকে বেস এমিটার কালেক্টর যে বুঝতে সমস্যা হয়, এইভাবে যদি তোমরা সোল্ডারিং করো তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এবার তোমাদেরকে আমি এই রেজিস্ট্যান্সটা আমি এইটার সাথে সোল্ডারিংটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে এই কানেকশানটা করে নেওয়ার পর তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতেও তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তো বন্ধুরা আমি এবার সোল্ডারিংটা আমার করা হয়ে গেছে। তো দেখো ঠিক সেম এইভাবে আমি সোল্ডারিংটা করে নিলাম। তো বন্ধুরা এইখানে প্রথমে BC 547 যে ট্রানজিস্টরটা আমি প্রথমে নিয়েছিলাম, প্রথমে তার বেস থেকে নিয়ে এই ট্রানজিস্টর বেসে 557 বেসে সোল্ডারিং করে নিলাম। 1 মেগা ওহমস যদি রেজিস্ট্যান্স থাকে ভালো, না হলে 2.2 মেগা ওহমস রেজিস্ট্যান্স দিলেও কোনো সমস্যা না। আমি 2.2 মেগা ওহমস রেজিস্ট্যান্স দিয়ে সোল্ডারিংটা করেছি। তো এবার দেখো তোমরা কি করবে, একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখাবো, যাতে করে এই কাজটা করতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তো বন্ধুরা এরপর 2 পিস LED নেব। তো এলইডিটা একটা রেড কালারের নেব আর একটা গ্রিন কালারের নেব। তো এই এলইডিটা আমি এবার সোল্ডারিং করে নেব। এলইডির যে মাইনাস লেগটা আছে, সে মাইনাস লেগটা 500 BC 547 ট্রানজিস্টরের এমিটারের সাথে কানেকশানটা হবে। তার মানে যে লেগটা ছোটো এটা মাইনাস, যে লেগটা বড় এটা হচ্ছে প্লাস। তো মাইনাস লেগটা আমি BC 547 এমিটারের সাথে আমি সোল্ডারিং করে নেব। তো ফটাফট আমি সোল্ডারিং করে নিয়েছি, করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা আমি এলইডিটা সোল্ডারিং করে নিয়েছি, লেগগুলো আমি কেটে নেব, কেননা এতটা বড় রাখার কোনো দরকার নেই। সেম আমি
যে রেড কালারের এলইডিটা নিয়েছিলাম ওটাও সেম কানেকশান করব। বিসি 547-এর সাথে বিসি 547-এর যে কালেক্টর লেগটা আছে, তো কালেক্টর লেগের সাথে আমি মাইনাস কানেকশানটা করব। আর এইদিকে 557 বিসি 557 ট্রানজিস্টারের এমিটারের সাথে প্লাস কানেকশানটা করে নেব। তো বন্ধুরা আমি সোল্ডারিংটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা রেড কালারের যে এলইডিটা ওটাও আমি সোল্ডারিং করে নিয়েছি। তো দেখো তোমাদেরকে আমি কানেকশানটা আরেকবার বলে দিই। রেড কালারের যে এলইডিটা আমি সোল্ডারিং করেছি বিসি 557 যে ট্রানজিস্টারটা আছে ট্রানজিস্টারের এমিটারের সাথে বিসি 547 ট্রানজিস্টারের কালেক্টর পিনের সাথে আমি সোল্ডারিং করলাম। তার মানে এই দিকটা মাইনাস, এই দিকটা হচ্ছে প্লাস। সেম গ্রিন এলইডিটা যেভাবে আমি প্লাস মাইনাস করেছিলাম এটাও সেইভাবেই প্লাস মাইনাস আমি করেছি। তো বন্ধুরা এবার তোমাদেরকে বলে দিই, তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা যদি স্কিপ করো তাহলে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না, শিখতে পারবে না। বন্ধুরা একটা রেজিস্ট্যান্স লাগবে 470 ওহমস বা 1K, 470 ওহমস বা 1K কোয়ার্টার ওয়াটে। তো বন্ধুরা আমি 1K রেজিস্ট্যান্স লাগাচ্ছি। তো তোমাদের কাছে যদি 1K না থাকে তাহলে তোমরা 470 ওহমস রেজিস্ট্যান্স কোয়ার্টার ওয়াটের লাগালে কোনো সমস্যা হবে না। তো এই জায়গাটা আমি এই রেজিস্ট্যান্সটা সোল্ডারিং করে নিলাম। 1K একটা রেজিস্ট্যান্স আমি এই জায়গায় সোল্ডারিং করে নিলাম। তো বন্ধুরা তোমাদেরকে বলে দেবো এবার রেজিস্ট্যান্সগুলো কিসের জন্য আমি সোল্ডারিং করছি। তো বন্ধুরা আমি 547 যে ট্রানজিস্টারে লাগিয়েছি ট্রানজিস্টারের বেসের সাথে একটা আমি রেজিস্ট্যান্স সোল্ডারিং করব, সেটার মান হচ্ছে 27K কোয়ার্টার ওয়াট। তো 27K কোয়ার্টার ওয়াট একটা রেজিস্ট্যান্স আমি সোল্ডারিং করে নেব 547 ট্রানজিস্টারের বেসের সাথে। তো এই জায়গাটা আমি সোল্ডারিংটা করে নেব। তো বন্ধুরা আমি সোল্ডারিংটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা তো দেখো রেজিস্ট্যান্সটা আমি সোল্ডারিং করে নিয়েছি, 27K রেজিস্ট্যান্স লাগিয়েছি। তো বন্ধুরা সার্কিটটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাওয়ার সাপ্লাই দেবো, প্লাস হচ্ছে টেস্ট করার জন্য একটা মাল্টিমিটারের কর্ড লাগবে। সেই মাল্টিমিটারের কর্ড তোমরা যে কোনো কালারের নিতে পারো। তো আমি একটা মাল্টিমিটারের কর্ড একটা নেব। তো মাল্টিমিটারের যে কর্ডটা আমি কানেকশানটা করব এই যে 27K আমি রেজিস্ট্যান্সটা লাগিয়েছি, এই 27K রেজিস্ট্যান্সটার সাথে আমি এই কর্ডটা সোল্ডারিং করে নেব। তো কর্ডটা আমি এখানে সোল্ডারিং করে নিলাম। তো বন্ধুরা তো এইখানে আমি পাওয়ার সাপ্লাই দেবো। তো এই রেজিস্ট্যান্স যে আমি 1K রেজিস্ট্যান্সটা লাগিয়েছি এইখানে আমি প্লাস কানেকশানটা দেবো, আর এই জায়গাটায় আমি মাইনাস কানেকশানটা দেবো। তো তোমরা ডাইরেক্ট সোল্ডারিং করেও নিতে পারো, আর না হলে তোমাদের কাছে যদি এক্সটেনশন কোনো ক্লিপ, ক্রোকোডাইল ক্লিপ দিয়ে এইভাবে তোমাদের যদি কোনো কিছু তার দিয়ে করা থাকে তাহলে সেটা দিয়েও তোমরা কানেকশানটা করতে পারো। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা কানেকশানটা তোমরা ভালো করে দেখে নাও, কেননা আমি যেভাবে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি আশা করি তোমাদেরকে কেউ এইভাবে বুঝাবে না বা এইভাবে দেখাবে না। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে যদি রেখে দাও তাহলে তোমাদের এই কাজটা করতে আরও সুবিধা হবে, কোনো রকম সমস্যা হবে না এই কাজটা করতে। তো বন্ধুরা তোমাদেরকে এবার টেস্ট করে আমি দেখিয়ে দিই কীভাবে তোমরা এই সার্কিটটাকে কাজে লাগাবে। তো দেখো এইখানে আমি বিসি 547 যে ট্রানজিস্টারটা লাগিয়েছি ট্রানজিস্টারের এমিটার পিনে, তার মানে এলইডির যে মাইনাস পিনটা আছে এদিকে আমি মাইনাস কানেকশানটা দিলাম। এখানে যে রেজিস্ট্যান্সটা লাগিয়েছি বিসি 557 যে ট্রানজিস্টারটা আছে ট্রানজিস্টারের এমিটার পিনে যে আমি রেজিস্ট্যান্সটা লাগিয়েছি, তার মানে এলইডির প্লাস দিকটা যে আমি রেজিস্ট্যান্সটা লাগিয়েছি ওই রেজিস্ট্যান্সে প্লাস কানেকশানটা দিলাম। তো এরপর আমি পাওয়ার সাপ্লাই দেবো, পাওয়ার সাপ্লাই দিয়ে তোমাদেরকে আমি চেক করে দেবো। টিপি 4056 একটা আমার কাছে বোর্ড আছে দেখতে পাচ্ছ। তো এটা আমি পাওয়ার সাপ্লাই দিলাম। বন্ধুরা এইভাবে রাখবো। তো এইখানে যে মাইনাস তারটা আমি বার করেছিলাম মাইনাসটা মাইনাস থেকে কানেকশান করব।
প্লাসটা প্লাস দিয়ে কানেকশন করব। তো বন্ধুরা এইখানে দেখো, এইখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, এখানে দেখো এখানে কিন্তু দুটো এলইডি জ্বলছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এইখানে আমি যেমন এই দিকটা প্লাস কানেকশান আছে, তো বন্ধুরা দেখো এই দিকটা প্লাস কানেকশানে আমি যখনই ঠেকালাম তখনই দেখো রেডটা জ্বলে গেল, দেখতে পাচ্ছ। তো এইখানে যখন আমি মাইনাসে যখন ঠেকাবো তো দেখো মাইনাস এলইডিটা জ্বলছে, কিন্তু তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আমি। তো দেখতে পাচ্ছ মাইনাসটা জ্বলছে, রেডটা বন্ধ হয়ে গেছে। তো লাইটটা বন্ধ করে দিই তাহলে বুঝতে হবে। তো দেখো মাইনাসটা আমি যখন এখানে ছেড়ে দেবো রেডটা জ্বলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, তার মানে এদিকটা মাইনাস কানেকশন। তো আশা করি বুঝতে পারছো, কেন উপরে অনেকটা লাইটের অনেক বেশি ওয়াটের লাইট আছে, তার জন্য লাইটগুলো অতটা বোঝা যাচ্ছে না। তো তোমরা এইভাবে মাইনাস প্লাস বা যে কোনো সার্কিট তোমরা এইভাবে তোমরা চেক করতে পারবে কোনো সমস্যা ছাড়া। তো দেখো এখানেও প্লাস, তার মানে এদিকটা প্লাস আছে, এখানে রেড এলইডি জ্বলছে, তার মানে প্লাস কানেকশান এদিকটা, তার মানে এইটা দেখো রেড এলইডি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো তার মানে তো দেখো এখানে যখন আমি মাইনাসে যখন হাত দিচ্ছি তখন দেখো রেডটা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে এই দিকটা নিশ্চিত মাইনাস। তো এইভাবে তোমরা যে কোনো সার্কিট তোমরা চেক করতে পারবে কোনো সমস্যা ছাড়া। আরও কিছু অনেক সার্কিট চেক করা যায় এই টেস্টারটার মাধ্যমে। তো সব কিছু যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো চেষ্টা করব পরে যখন ভিডিও আপলোড করব এই ধরনের কোনো ভিডিও নিয়ে বা কোনো সার্কিট চেক করা যায় এই টেস্টারটা দিয়ে, সেটা তোমাদেরকে দেখাবো। ওকে, তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই টেস্টারটা দিয়ে তোমরা কিভাবে সার্কিটগুলো চেক করবে। তো বন্ধুরা একদম অল্প খরচা এই টেস্টারটা তোমরা বাড়িতে তৈরি করে নেবে। ভিডিওটা একবার ছেড়ে দুবার দেখবে, তিনবার দেখবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর এই কাজটা করতে যাবে, না হলে কিন্তু এই সার্কিটটা ঠিকঠাকভাবে কাজ হবে না। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে ভিডিওটা বেশি বেশি করে। তো বন্ধুরা পরের নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তো বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।